ভোট বড় বালাই, আর সেই ভোটাধিকার রক্ষা করার জন্যই এসআইআর এর হিয়ারিংয়ে ডাকবে সুদূর চেন্নাই থেকে ছুটে আসা। দুদিন আগেই বারাসাতের বাসিন্দা অনিন্দিতা মুখার্জি জানতে পারেন এসআইআর ফর্মে দেওয়া আত্মীয়ের নামের কিছু সমস্যার কারণে তাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। সেই মতো তড়িঘড়ি চেন্নাই থেকে কলকাতায় আসা। এত কম সময়ের মধ্যে কিভাবে আসলেন তিনি? আমাকে নোটিশ পাঠানো হয়েছিল। আমি তো অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। তো সেই সূত্রেই দেখলাম যে ওখানে কিছু উনি বললেন যে কিছু একটা ডিসক্রিপেন্সি আছে, আপনাকে এখানে আসতে হবে কিছু ডকুমেন্টেশনের জন্য। নাম বা কিছু বাবার নাম বা অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে যে আমি যার রিলেটিভদের যাদের মেনশন করা হয়েছে, তো তাদের নামের আই গেস কোনো গন্ডগোল বা কিছু একটা আমি আইটিতে কাজ করি, সফটওয়্যারে। চেন্নাইতে আমি চেন্নাইয়ের পশ এরিয়া একটা আছে, ওখানে থাকি আর কি, ওখানে কাজ করি আইটিতে। আমার হাজব্যান্ডও ওখানেই থাকে। মানে ভগবানের কৃপায় আমি টিকিটটাও পেয়ে গেছি ফ্লাইটে। তো ফ্লাইটে করে মানে একদম সকালবেলায় ডিসাইড করলাম আমি চলে যাব। তো রাত্রিবেলায় ফ্লাইটে চলে এসেছি আর কি। ইমিডিয়েট ফ্লাইট তো পাওয়ার কথাই ছিল না, বিকজ পাওয়া যায় না ফ্লাইট অত তাড়াতাড়ি। তো ওইটা একটা ঝামেলা হলো, মানে ফ্লাইটটা খুঁজে ভায়া করে আসতে হলো। আমি নোটিশ 2 দিন আগে পেয়েছি। আগে দিন আগে। তারপর কিভাবে আসলেন? সেই দিনই আমি দেখলাম যে ফ্লাইট আছে কিনা, তো সেই দিন তো সম্ভব হলো না আসা। তো নেক্সট দিন আমি রাত্রিবেলার ফ্লাইটে ধরে মানে গতকালকে এসে পৌঁছলাম আর কি। মানে এই অত দূর থেকে আমি ভেবেছিলাম কিছু যদি অনলাইনে ডকুমেন্টেশন সাবমিট করা যায় তাহলে বেটার হবে, বাট এটা তো সম্ভব হলো না। একটু ঝামেলা তো ভীষণই হলো, কারণ ও তো ছোটো একদম। ওকে রেখে আসতে হলো, প্লাস আমার শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, আর উনি অতটা ভালো শরীর ভালোও নেই। তো তার এদিকে লোকজন জোগাড় করে মানে অন স্পট খুবই একটু ভালোই ঝামেলা হয়েছে আর কি। ফিরার ওই ফ্লাইটেই একটা আমি আগেই কেটে রেখে এসেছি, আজকেই টুনাইট বেরিয়ে যাব। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো আজকেই বেরিয়ে যাব, নাহলে সেখানেও একটা ঝামেলা হতে পারে।